ব্রজভাব বিবাহিত হয়ে ব্রজ প্রেমকে আস্বাদন করবার জন্য ভগবান শ্রীরাম নবদ্বীপের মাঝে এসেছে। কোটি কোটি করেছি, কোটি কোটি সাধকের সাধিকা, কোটি কোটি এরকম সাধনা করিয়াও সেদিন বিলিচ্ছে বাঞ্ছিত হন কলির আরাধ্য দেবতা। সতী যেন যোগে পায় না, মুনি যেন ধ্যানে পায় না, সাধককে যেন সাধনায় পায় না, এহেন বিলিচ্ছে বাঞ্ছিত হন যিনি কিনা কলিকে উদ্ধার করবেন নিয়ে নিগম কল্প তরুণ ফলন ভগবানের নদিয়ায় উত্তর গোস্বামীরা সমর্পণ করে কৃষ্ণ নবমী সেবা করে একটু আগে ভগবান মায়ের কোলে গিয়ে ঘুমিয়েছে। এদিকে পূর্ণিমার পূর্ণ চন্দ্রের কিরণ গগন পথে দাঁড়িয়ে আমার মহাপ্রভুর বিলাস কুঞ্জের নবাক্ষর অন্ধকার দিয়ে প্রবেশ করে ভগবানকে আহ্বান করছে, এসো। সেই বৃন্দাবনে হাজার হাজার গোপিকা বলে মালা গলায় নিয়ে তুমি বৃন্দাবনে রাস করেছিলে, এই নদিয়ার মাঝে তোমাদের রাস আস্বাদন করা। সঙ্গে সঙ্গে ভগবানের ঘুম ভেঙে গেল। কাউকে কিছু না বলে ঘুম থেকে উঠেই শুনতে আরম্ভ করলে। এই মহাপ্রভু ছুটতে 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 যাচ্ছে, আর এই প্রভুর এই মধ্য রজনীর লীলা দর্শন করার জন্য তার পারিষদ বর্গ যারা ছিল, নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর, অদ্বৈত, এরা সবাই প্রভুর পিছু পিছু ছুটতে ছুটতে গিয়ে দেখে যে সুরহরি গঙ্গার উপরে দাঁড়িয়ে আমার ভগবান ওই গঙ্গাকে উদ্দেশ্য করে যমুনা যমুনা বলে যাচ্ছে। যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, সেখানে কি খেলাতে চাও তো মহারাজ সারঙ্গী বললেন,
করেছিলাম, মনে করে দেখো কোথায় চারু। স্বপ্নাবলী কথা বলো, আমি তো তোমার কুলেই রাস করেছিলাম, কথা বলবে না? নিত্যানন্দ প্রভু ছুটি কি বলছে নিমাই, ছোটবেলা থেকে গঙ্গার কুলে বড় হই, আর ছোটবেলা থেকে গঙ্গার কুলে বড় হই, গঙ্গা দর্শন করে যমুনা যমুনা বলছিস কেন? গঙ্গার জল কেমন দেখতে বাবা? গঙ্গার জল ঘোলা গৌরী বল, আর যমুনার জল যমুনা কালো। তুই কালো আর ঘোলা জলটাকে মিলিয়ে ফেললি কি করে? গৌরী বল। ভগবান বললেন দাদা, আজকে আমার নয়ন দিয়ে যারা গঙ্গাকে দর্শন করবে তারাই যমুনা যমুনা বলে যাবে। গৌরী বল। এবার ভগবান যমুনা পেয়েছে, কিছু দূর এগিয়ে গিয়ে ভক্তদেরকে সঙ্গে নিয়ে যখন শ্রীবাসরামকে হরিনাম সংকীর্তন করবার জন্য পথের মধ্যে একটা ফুলের বাগান দর্শন করেছেন। আর এই ফুলের বাগান দর্শন করে মহাপ্রভু বলতে লাগলেন, আহা ফুল বলো শাস্ত্র বলছে যেখানে যেখানে হয় নাম সংকীর্তন সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো বৃন্দাবন। এটা বৃন্দাবন ধাম। আবার ভারতের উত্তরপ্রদেশ যেখানে গোবিন্দের লীলাভূমি, ওটাও বৃন্দাবন ধাম। গৌরী বল, ওটা বৃন্দাবন। আবার রসশাস্ত্র বলছেন যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে নিজেরই
দেওঘর। এখানেও তো বৃন্দাবন আছে। কোন বৃন্দাবন? বৃন্দাবন বৃন্দাবন। চণ্ডীদাস ঠাকুরের ভজনে বললেন যে এই বৃন্দাবনে কি কি আছে? বৃন্দাবন বৃন্দাবন, এই বুঝি আমার সেই বৃন্দাবন, এই বুঝি আমার সেই বৃন্দাবন। এই বৃন্দাবনে কি কি আছে? মহাজন বিচার করে বললেন কি যে এই বৃন্দাবন নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে। এই বৃন্দাবন নিয়ে যায় ওই বৃন্দাবনের কাছে। কোন বরণ হবে, কোন রূপ কেমন করলে বড় বৃন্দাবনে যাবে। নব বৃন্দাবনে নব নাম হয়, সকলেই আনন্দ হয়। কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হয়ে যায়। কোন বৃন্দাবনে মিলে যাবে দাসের করুণাতা চারিদিকে। কোন বৃন্দাবনে কিশোরী কিশোরী স্ত্রীরূপ মন্ত্রীর সাথে। কোন বৃন্দাবনে রস বোঝায় সুধার জন্ম দেয়। কোন বৃন্দাবনে বিকশিত পদ্ম ভ্রমণ অবশ্যই দেয়। ভ্রমণের ধন না হয় কত রসিকজনার কাছে। উপাসনা হইলে যা হইবে সেই তো ভালো জানে। চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব কেমনে হইব পার। উত্তম কুলে জন্ম আমাদের, তবু নিচু ব্যবহার। কেবল তারাই 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 জানে, তারাই 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 জানে। ঘরে ভজন করে তারাই 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 জানে। আগের ঘরে ভজন করে তারাই 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 জানে। ভাবেন ঘরে রসের খেলা, ভাবেন ঘরে রসের খেলা, ভাবেন ঘরে রসের খেলা। হরি হরি নিত্য নিত্য রসিকেরা, এরা নিত্য নিত্য দূরে রাখে। ভাবের ঘরেই রসের খেলা। রাধে। কোথায় বৃন্দাবন? ভারতের উত্তর প্রদেশে যে বৃন্দাবন আছে। আচ্ছা, ভারতের বৃন্দাবনে কেউ গেছেন? এখানে হাত তুলে দেখি, গেছিলেন? ওই বৃন্দাবনের পরিধি কত ক্রোশ? বাহ, গৌর হরিব। 84 ক্রোশ ওই বৃন্দাবন ধাম। ওটা যদি 84 ক্রোশ হয়, মানবের দেহ বৃন্দাবন এটাও 84 ক্রোশ। ভেবে দেখবেন, যার যার হাতের 3.5 হাতের দেহ। এক হাত সমান সমান 24টা আঙ্গুল। 3 24 72, আর 24-এর অর্ধেক 12। 72 আর 12 84। 84 ক্রোশ এই দেহ বৃন্দাবন, এই দেহ এটাই বৃন্দাবন ধাম। আর এই বৃন্দাবনে ভগবান এখানে ভক্ত ছিল। এই ভক্ত দর্শন করে আমার মহাপ্রভু বলতে লাগলেন, বলে এরাই আমার বৃন্দাবনে
গোপী ওরে যে গোপী ছিল না, ছিল গোপী ছিল সেই বৃন্দাবনের মাঝে। তবু ভগবান ভক্ত দর্শন করে বলছে এরাই হলো গোপী। বৈষ্ণব বললেন আগে জানতে হবে গোপী শব্দের অর্থটা কি। বললেন গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়, আর পি শব্দের অর্থ হচ্ছে দমন করা। যারা ইন্দ্রিয় গণকে দমন করতে পেরেছেন একমাত্র তারাই হচ্ছে গোপী। অপরাধ বৈষ্ণব বললেন শুধু তা নয়, এই নদীয়ার মাঝে গোপী কারা জানো? এই নদীয়ার মাঝে গোপী হচ্ছে তারা যারা গোপনে গোপনে আমার গোবিন্দ, যারা গোবিন্দ ভাজে, যারা গোপনে গোপনে আমার গোবিন্দ গোবিন্দ ভাজে তোমার আমি হলাম বলে গোপনে গোপনে গোবিন্দ গোবিন্দ সরবে সব সবে ছেড়ে গোবিন্দ তোমার আমি হলাম বলে ওরে যারা জনমের মতো
আমার গোবিন্দ যারা জন্মের মতো জন্মের মতো ওই চরণে সপেছে রে তোমার আমি হলাম বলে গোপনে গোবিন্দ ভজে দাঁড়াই তো গোপী চণ্ডীদাসের ভজনে বললেন শুধু তা নয় নদিয়ার মাঝে গোপী হচ্ছে তারা কারা প্রজ্বলিত স্থানে সামর্থ্য যৌবনে কৃষ্ণ আত্মা অর্পণে বাঞ্ছা হয় যার ও শ্রীমতের স্বভাবে আসক্তি পরভাবে নদিয়ার রসেতে মিলন হয়েছে যারা একবার নদী রসে মিলন হয়েছে একমাত্র তারাই তো গোপী ভগবান বললেন আমি সেই মন্দিরে বাস করি যে মন্দিরটা আমার নিজের হাতে তৈরি করা এই যে মন্দির তৈরি হয়েছে এটা কি ভগবানের তৈরি মন্দির ভগবানের সৃষ্টি মন্দির কোনটা যার যার এই দেহ মন্দির আর এটাকে যদি কেউ মন্দির তৈরি করতে চাও শাস্ত্র বলছে ভগবান নিজেই বলছে এটাকে মন্দির তৈরি করতে গেলে অনেক দুঃখ কষ্ট বিরহের বোঝা ভক্তের মাথায় উঠে যাবে কিন্তু তোলে গেলে হবে না ভগবান বলছেন হে ভক্ত তখন মাথায় বিরহের বোঝা উঠবে ওই বোঝা তুলে নিয়ে হাঁটো হাঁটতে হাঁটতে আমার জন্য বিশ্বাস রেখে যদি কেউ আমার জন্য পৌঁছাতে পারে আমি কথা দিচ্ছি সেই ভক্তের আমার জন্য দাস হওয়া লাগে না আমি ভগবান নিজেই ভক্তের জন্য আমি দাস হয়ে যাই তাই তো শ্রীবাসের আঙ্গিনায় প্রত্যেকটা দিন হরিনাম হতো শ্রীবাস মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত প্রতিদিন হরিনাম হতো হরিনাম হচ্ছে ওই পাশের ঘরে কীর্তন হয় হঠাৎ করে ওই কীর্তনের মধ্যেই শ্রীবাসের সন্তানটা মারা গেল যখন শ্রীবাসের সন্তান মারা গেল হরিনাম করতে করতে যখন মারা গেল ও পাশে ঘরে হরিনাম হয় আর এই পাশের ঘরে মরা পুত্র বুকে জড়িয়ে ধরে শ্রীবাসের স্ত্রী মালিনী ভেউ ভেউ করে কাঁদছে শ্রীবাস ছুটতে ছুটতে কি বলছে মালিনী ছিল না কাঁদবো না কেন ছেলে মরে গেছে তবু কাঁদতে পারবো না না মালিনী তুমি কেন না কেন তুমি যদি কাঁদো তাহলে ওই পাশের ঘরে আমার প্রভুর নিত্যে ব্যাঘাত ঘটবে শ্রীবাস আবার কি নৃত্য করছে মহাপ্রভুর সঙ্গে উদ্যান্তে বাহুত্তোলন করে কীর্তন করছে মহাপ্রভু শ্রীবাসের বদন পারে চেয়ে বলছে শ্রীবাস তোমার গৃহে মনে হচ্ছে কোন একটা অমঙ্গল ঘটেছে শ্রীবাস বলছে দয়াময় তোমার মতন মঙ্গলময় যার ঘরে তার ঘরে কি কোনদিন অমঙ্গল ঢুকতে পারে আমি জানি শ্রীবাস তোমার ছেলে মরে গেছে তুমি তো একটা বারের জন্য কাঁদলে না
শিবাজ বলছেন কাঁদবো কেন? কেন? তোমার সন্তানের জন্য মায়া হচ্ছে না, কষ্ট হচ্ছে না? বলে ভগবান, এই জগতে যদি কেউ কারো কাছ থেকে টাকা ধার নেয়, সেই টাকা পরে তাকে সুদ সমেত ফেরত দিতে পারলে তার যেমন হৃদয়ে আনন্দ হয়। ভগবান, যে সন্তান মারা গেছে, সন্তান তো আমার নয়, তুমি আমাকে দিয়েছিলে, আমি তোমার বস্তু, আমি আমার তোমার চরণে ফিরিয়ে দিয়েছি। কাঁদবো কিসের জন্য? তবে আমি কাঁদবো ভগবান কোন দিন জানো? আমি কাঁদবো সেই দিন, এই জগতের মেঘাচ্ছন্ন দিন কমল হে গদুর্গীর, জগতে কৃষ্ণ কথা শূন্য দিন, ওটাই হবে আমার দুর্দিন। যেদিন বদলে কৃষ্ণ কথা বলতে পারবো না, যেদিন কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে পারবো না, যেদিন বদলে কৃষ্ণ বলে ডাকতে পারবো না, আমি সেই দিন তোমার জন্য বসে বসে কাঁদবো। মহাপ্রভু ছুটে গিয়ে শ্রীবাসকে বুকে জড়িয়ে ধরে বললে, শ্রীবাস, জগতে আমার ভক্ত অনেক হবে, কিন্তু তোমার মতো ভক্ত আর জগতে হবে না। বলে আয় ভক্ত বাবা, আমার বুকে আয় আমার বুকে আমার বুকে ওরে আয় আয় ভক্ত আমার বুকে আমার বুকে
শিবের কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়। জয়াধি গোপী জগতে তারা আপন আপন সৎ গুরু আশ্রয় করে যারা নিজেদের ভক্তি কুসুমটাকে ফুটিয়ে ভগবানের রাতল চরণে যারা অর্পণ করতে পেরেছেন, একমাত্র তারাই তো গোপী। যারা হে একমাত্র তারা হচ্ছেন গোপী। ভগবান এই নবদ্বীপের মাঝে গোপী পেল, বৃন্দাবন পেল, আবার যমুনাকেও পেয়েছে। জয়াধি যখনই যমুনা, বৃন্দাবন আর গোপীদেরকে পেয়েছে, নবদ্বীপের রাস নবদ্বীপেই প্রকাশ করছেন ভগবান। কেমন করে? খোল আর করতালকে সঙ্গে করে নিয়ে কৃপা করে আসলে সামনে আসতে ভালো হয়, আনন্দ হয়। হরিবল মহাপ্রভু নৃত্য করছেন, যারা ভেবে ভগবান নৃত্য করছেন। সঙ্গে কি বাজে বাবা? সঙ্গে বাজে কি? খোল আর করতাল। এই যে খোলটা বাজে, এই খোল বাজে কি বলছে? বাজে খোল, বাজে খোল, বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল, হরে কৃষ্ণ। খোল তো বাজে, রাধে রাধে। খোল বাজে না বাবা? এরা তো হোয়াটসঅ্যাপ টিভি তো জানি না। এই যে খোল, রাধে রাধে, এই যে খোলটা 5টা বস্তু দিয়ে গঠিত। রাধে রাধে। খোল যেমন 5টা বস্তু দিয়ে গঠিত হয়, মানবের দেহটাও পঞ্চভূতের তৈরি। পৃথিবী, অপ, তেজ, মরুদ, দেহ গড়া। খোলটাও 5টা বস্তু দিয়ে গড়া। এই যেমন মাটির দেহ, আমার আপনারও কিন্তু মাটির দেহ। এই যেমন চামড়া দিয়ে তৈরি, আমার দেহটাও চামড়া দিয়ে তৈরি। এই যেমন একটা খোল আছে, আমার আপনার একটা করে খোল আছে। হরিবল। এই খোল বেগে, এই খোলকে বলছেন কি? বাজে খোল। কার বাজে খোল? যারা হে বাজে খোল কার? যেমন কৃষ্ণ ভজন যোগ্য জনক পেও, সেখানে বলে কৃষ্ণ বলে না, তার খোল বলে বাজে খোল। হরি
এই যে যারা খোল তবলা শিখতে যায় এদের প্রথম বল কি দেয়? তেরে গেলে দাগ, তেরে গেলে দাগ, তাক তেরে দাগ, তুমি দাগ। এমনি করে সেরে সেরে ওই খোলে বল তুলতে হয়। এটা আপনি পারবো? যারা পারবে কারা? যারা গুরু আশ্রয় করেছে, যারা সৎ গুরু আশ্রয় করেছে তারা একমাত্র এই খোলটাকে সারতে পারবে। আমরাও তো গুরু আশ্রয় করেছি, বলেনি? যারা ভজনের ঘরে গেছে, দীক্ষার শিক্ষা যারা দিয়েছে, শ্রবণ করলে এই খোলেও কিন্তু বল ওঠে। এই একটা লোহার দণ্ড যদি ব্যবহার না করা হয় কি হবে? শোনা হবে, মরিচা ধরবে, জম ধরে যাবে। ঠিক তদ্রুপ মানবের দেহ খারাপ কিন্তু এক খারাপ যন্ত্র। আর এই যন্ত্র যদি এই যন্ত্র যদি কেমন করে আগে বাজাও বাজাও তোমার এই যন্ত্র বাজাও সদগুরু চরণ আশ্রয় করে আগে বাজাও বাজাও তোমার যন্ত্র যন্ত্রটাকে বাজা হবে। যন্ত্র না বাজালে কিন্তু বাজে না, বাজে জেরাধি। মামা দীক্ষা শিক্ষা নিয়ে রেখে দিলাম, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করলাম না, ওটা কি আর কাজ হবে ওদের? রাধে রাধে, হরে কৃষ্ণ। জানি নাই তাহলে বলছেন যন্ত্র বাজাও, বাজালেই তো যন্ত্র বাজে। এই খোলটা বেজে বলছে বাজে খোল। কার বাজে খোল? যেজন কৃষ্ণ ভজন যোগ্য জনম কেউ যে কৃষ্ণ কথা বলে না, হরি কথা বলে না, একমাত্র তার খোলটা কিন্তু বাজে খোল। এই খোল বাজে, খোলের সঙ্গে একটা কি বাজে বাবা? করতাল। সবাই মিলে তাল দেবেন, রাধে। সবাই মিলে একসঙ্গে রাধে। করতাল বলে করতাল, করতাল বলে করতাল, প্রতিদিন 3-4 কিলোমিটার না হাঁটলে ভালো হয় না। কোন রুগী?
क्या है? हरिवाल डायबिटीज। भगवान বললেন আমার বস্তু যদি কেউ আমাকে না দিয়ে খায় তবে তাকে চুরি করে খাওয়া হবে। যাই যাই কিছু খান না কেন ভগবানকে দিয়ে খান। জীবনে কোনোদিন কোনো রোগ ব্যাধি ঘরে ঢুকবে না। প্রসাদ ভোজী বৈষ্ণব যারা দেখেছেন বাজার থেকে একটা আপেল কিনে আনলো আগে ভগবানকে নিবেদন করে সেবারে। এক গ্লাস জল খেলেও আগে ভগবানকে নিবেদন করেই সেবা দেয়। বলবেন বাবা আমি তো মাছ মাংস সবই খাই, কি করে ভগবানকে দেব? বলে আপনি যতদিন না পাচ্ছেন আপনার অর্জিত টাকা দিয়ে, আপনার কষ্টের টাকা ইনকাম করে, যে টাকা ইনকাম করছেন কষ্ট করে, সেই টাকা দিয়ে বছরে একবার হলেও ভগবানের সেবা বৈষ্ণবের সেবা দিন, এতেও মঙ্গল হবে, এতেও মঙ্গল হবে। কিন্তু আমাদের সব হয় কিন্তু ভগবানের বেলায় কম পড়ে যায়, যায় না? জায়গা দিয়ে বলবো কিছু জানি তাই ভগবানের বেলায় কম পড়ে যায় না। হরে কৃষ্ণ। জানি তাই বাড়ি থেকে বাজার করতে যাচ্ছে, এখন গিন্নি পেছন দিক থেকে দেখে বলছে যে আজকে কিন্তু ঠাকুর ঘরে কিছু নেই। জরাধে ঠাকুর ঘরে কিছু নেই। এখন বাজার করতে যাচ্ছে, বলছে কত সপ্তাহে ধরে দিলাম, যত সব বাজে খরচ। ভগবানকে দেবে ওটা বাজে খরচ। এখন বাজার টাকা করে নিয়ে পকেটে 10টা টাকা পড়ে আছে, 10 টাকায় যখন আপেল হয় না হয়, এখনো চিন্তা করছে 10 টাকা দিয়ে এমন জিনিস কিনবো যা 1 মাস যায়। কি কিনবে বলো দেখি? ওরা চিনি কিনলে তো বছর পার হয়ে যাবে। ওই বেরিয়েছিল গোল গোল ছোট্ট ছোট্ট কি যেন নকুল দানা, এখন ওই 10 টাকা দিয়ে ওই কিনেছে, বেশ এতগুলো হয়েছে। এখনো কিনে নিয়ে বাড়ি এসছে। বাড়িতে সব করে কুকুর পোষে না, অনেকে পোষেন জানি তাই, সব করে অনেকে কুকুর পোষে, তবে তার সামনে আবার লিখে দেয় কুকুর হইতে সাবধান, তাই না? হরিবল। কুকুরকে যখন খেতে দেয় যে থালাটাতে, ও থালাও কিন্তু এত বড় বড় না, কিন্তু ভগবানের ভোগের থালা কতটুকু দাদা দেখাই। ভোগের থালা এতটুকু, গ্লাসের অবস্থা আরো মারাত্মক। হরিবল জানি তাই। আর আমাদের ভক্তি ওই জাতীয়, কি জানেন তো, ওই অতটুকু একটা প্লেটের উপরে একটা নকুল দানা দেবে, বেশি দেবে না, বেশি দিলে ভগবানেরও ডায়াবেটিস হবে। হরিবল। ওই একটা নকুল দানা দিয়ে হরে কৃষ্ণ গীতা এসো, গৌর এসো, পঞ্চতত্ত্ব, অদ্বৈত, সর্বগোস্বামী, দাস গোপাল, চৌষট্টি মহন্ত, নকুল দানা কিন্তু 1 পিস। যারা দিয়ে খাও, জীবনে কখনো কোনোদিন কোনো রোগ ব্যাধি ঢুকবে না। হরে কৃষ্ণ। বাবা যারা দেখবে কৃষ্ণের সংসার করে, যারা সংসারে, আমি মালিক নই, আমি একজন কর্মচারী হয়ে আছি এই সংসারে, সে আমাকে কৃপা করে রেখেছে, তাই আমি এখনই আছি। সেদিন এই সংসারকে আমায় ছেড়ে দিতে বলবে, সব কিছু ফেলে রেখে, সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে। খালি হাতে এসেছিলাম, খালি হাতে কেউ সঙ্গে কিছু দিতে পারবে না। অহংকার করছো জি, কিসের অহংকার তোমার? সেদিন কোন অহংকার তোমার থাকবে না, সেদিন তোমার সোনারত্ন হবে রে ভঙ্গ রে। সেদিন চিতায় পুড়ে হবি নীল আকাশে যাবি উড়ে,
স্ত্রী পুত্র বন্ধু বান্ধব তারা কি করবে জানো না? তোমার এই সোনার দেবতা দিয়ে ওই চিতার করে তুলে দিয়ে সেদিন জলবে অঙ্গ খুঁজে খুঁজে মানবে বাড়ি জলবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি হায়ের গেটে সেদিন তোমার পিঠের চামড়া যাবে রে ফেটে রে। ওরে পিঠের চামড়া যাবে ফেটে সেদিন হাত বুলাবে কে তোর গায়। সেদিন নীল আকাশে গৌর যাবে উড়ে। সেদিন নীল আকাশে গৌর যাবে উড়ে। সেদিন কেউ যাবে না, খালি হাতে এসেছিলাম, খালি হাতেই জগৎ থেকে বিদায় নিতে হবে। কিন্তু ভগবান বললেন না, জীব খালি হাতে এসেছিলে তুমি, কিন্তু জগৎ থেকে যাওয়ার সময় তোমার আমার সবার সঙ্গে একটা জিনিস যাবে বাবা। কি নিয়ে দিতে পারবো মা? জায়গা জমি বাড়ি গাড়ি বাড়ি সব কিছু নিতে পারবো? কেউ কিছু নিতে পারবো না, তবে জীব